হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। এটা হলো শনিবার দিনের ভিডিও। শনিবার দিন সারা দিন অন্ধকার আর টিপ 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 করে বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম যে ভিডিও বানাবো না, কিন্তু দুপুরবেলা এসে মেশো থেকে গ্রো ব্যাগ ডেলিভারি করে গেছে। তো গ্রো ব্যাগগুলো যখন চলেই এসেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু আনবক্সিংয়ের একটি ভিডিও শেয়ার করি। তো চলে এসেছি ছাদে, আর ছাদে এসেছি বলে দেখুন কত সুন্দর চারিদিক বৃষ্টির জলে ভিজে গাছপালাগুলো আরও যেন বেশি সবুজ আর চকচক করছে। গাছগুলিকে দেখতে খুবই সুন্দর লাগছে আজকে। এদিকে দেখুন গাঁদা ফুল গাছের গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে তাজা হয়ে উঠেছে। ডালিয়া ফুল গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ বাড়তে শুরু করে দিয়েছে। বাগানটা আজকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইদিকে দেখুন, এই যে বালতিগুলোতে নিচে সবজির খোসা দিয়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম যে কয়েকদিন পরে গাছ লাগাবো, আর এইখানে ছোট ছোট চারা গাছগুলো ভালোভাবেই বাড়ছে। প্রধানত এই যে ছোট ছোট চারা গাছগুলো বাড়ছে, এদেরকে তো আমাকে ফাইনালি পটিং করতে হবে। আর আমার কাছে নতুন কোনো বড় ব্যাগ ছিল না, সুতরাং আমিও এই গ্রো ব্যাগগুলোকে অর্ডার করেছিলাম। তো আস্তে আস্তে অনেক দিন লেগে গেল। এইদিকে দেখুন পালং শাকগুলো বৃষ্টির জলে পুরো তাজা হয়ে উঠেছে। আর গ্ল্যাডিওলাসের ফুলগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে আমার প্রতিবেশীরা প্রায়ই ডেকে ডেকে আমাকে জিজ্ঞাসা করছে আর বলছে যে বাল্বগুলো যখন সামনের বছর আবার কিনতে যাবে আমাদের জন্য কয়েকটা কিনে নিয়ে আস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখুন এই সাদা ফুলটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটি হলো পিঙ্ক গোলাপি রঙের, খুব সুন্দর রং, ভিতর দিকটা হলুদ। এই দেখুন, আর এইদিকে রয়েছে একটা দুটো ফুল থাকে, সেটাও 30 টাকায় নেয়। এই দেখুন হলুদ হলুদ ফুলটা দেখতে খুবই সুন্দর হয়েছে। না, এই গ্ল্যাডিওলাসের ফুলের গাছ খুব সহজে বাল্ব থেকে গ্রো হয়ে যায়। আর এইদিকে দেখুন, এই হলো গ্রো ব্যাগ। 12x12 7টা গ্রো ব্যাগের দাম নিয়েছে 258 টাকা। আমি তো এই প্রথমবার গ্রো ব্যাগ কিনছি, তো আমি ঠিক জানি না গ্রো ব্যাগ কতখানি মোটা হয়, কি ব্যাপার। তো আমি প্রথমবার খুলছি। এই যে প্যাকেটটা দেখছেন, প্রথমে ভাবলাম যে এইভাবে পুরোটাই কাটি, তারপর ভাবলাম ওইভাবে কেন কাটবো, এইভাবে সোজা করে কাটি, তাহলে এই প্যাকেটটার মধ্যেও সুন্দর করে আরেকটা গাছ লাগিয়ে নিতে পারবো। আর সত্যি কথা বলতে এই অ্যামাজন ফ্লিপকার্ট থেকে যে অনলাইনে এই প্যাকেটগুলো আসে, এই প্যাকেটগুলো যথেষ্ট মজবুত হয়। যে কোনো গাছ লাগিয়ে আপনারা 1 বছর এর মধ্যে সুন্দরভাবে লাগিয়ে রাখতে পারবেন, কোনো অসুবিধা হয় না, আর প্যাকেট নষ্টও হয় না। আর এই দেখুন ফার্স্ট টাইম আমি গ্রো ব্যাগ হাতে পেলাম। ব্যাগগুলো দেখছি ভালোই মজবুত আছে আর বেশ মোটা, সেলাইগুলো ভালোই ছিল। প্রথমে আমার মনে হলো যে এগুলো মনে হয় যে শাকের গাছ লাগাবার জন্য হয় গ্রো ব্যাগগুলো, সেইগুলো। তারপর দেখলাম না, ভিতরে ভাঁজ করা রয়েছে। আর এই যে এইভাবে দাঁড়ান, আপনাদেরকেও খুলে দেখিয়ে দিচ্ছি। বেশ বড় সাইজের গ্রো ব্যাগ, এর মধ্যে টমেটো, লঙ্কা, বিট, গাজর, বিনস এসবের গাছ খুবই সহজে হয়ে যাবে। আর সাইজটা মোটের উপরে ভালোই। 12x12 এই গ্রো ব্যাগগুলো খুবই সুন্দর হয়েছে। আর এটি হচ্ছে আজকের ভিডিও। উচ্ছে গাছেরটা দেখুন আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, আর এই পাতাও হলুদ হয়ে যাচ্ছে, আর ফলন একটু একটু কমে আসছে। তো আজকে দেখলাম গাছটা এই সাইড দিয়ে শুকাতেও শুরু করে দিয়েছে, সুতরাং দেখছি অনেকগুলো উচ্ছে রয়েছে, সেইগুলোকে তুলে দেব। আর হয়তো 1-2বার হারভেস্ট নেওয়ার পরেই উচ্ছে গাছটা তুলে দিয়ে এই জায়গাতে অন্য কোনো গাছ লাগিয়ে দেব। আসলে এতদিন ধরে উচ্ছে গাছটা আমাকে এত উচ্ছে দিয়েছে যে এর প্রতি একটা মায়া জন্মিয়ে গেছে। তো একে তুলে ফেলতে হবে। আর কিছুদিন, আর একবার হারভেস্ট নেওয়ার পরে এই গাছটিকে আমি তুলে দেব। এই দেখুন অনেকগুলি উচ্ছে হয়েছে, আজকে সব উচ্ছেগুলোকে তুলে নেব। এই দিকেও উচ্ছেগুলোর সাইজও মোটের উপরে ভালোই ছিল।
এখনও কিছু কিছু উচ্ছে ছোট ছোট হয়ে রয়েছে। এই উচ্ছেগুলো একটু বড় হয়ে গেলে তারপরে এই গাছ তুলে দিয়ে আবার নতুন করে গাছ লাগাতে হবে। সবজির গাছ এই 3-4 মাস খুব ভালো ফল দেয়, তারপরে আস্তে আস্তে বয়স হয়ে যায় আর তারপরে আবার নতুন করে গাছ লাগাতে হয়। এই যে উচ্ছের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে আসা দানা থেকে নয়, বাড়ি থেকে যে উচ্ছে পেকে যায়, পেকে যাওয়ার পরে যে দানা বার হয় লাল লাল রঙের, সেই দানাগুলিকে শুকিয়ে সেইগুলোকে বসিয়েই এই চারাটা তৈরি করেছিলাম। আর বেশ অনেক দিনই খুব ভালো উচ্ছে দিল। এই উচ্ছেটার সাইজ অনেক বড়, এই দেখুন অনেকগুলি উচ্ছে এদিক ওদিক হয়ে রয়েছে। উচ্ছে গাছের হারভেস্টিংয়ের সব থেকে বড় সমস্যা কি জানেন? এই যে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উচ্ছে হয়ে থাকে, সবসময় ঠিক দেখতে পাওয়া যায় না। আবার দেখতে পাওয়া যাবে কখন? যখন পুরো পেকে হলুদ হয়ে যাবে। তো এইভাবে আনাচে কানাচে খুঁজিয়ে খুঁজিয়ে বার করতে হয় কোথায় কটা উচ্ছে হয়ে রয়েছে। এই উচ্ছেটাও বেশ বড় হয়েছে, কিন্তু আর কিছু করবার নেই, গাছটা একদম স্টেজে চলে এসেছে। এই গাছটিকে তুলে দিয়ে আবার নতুন চারা বসাতে হবে। তবে ওই সাইড দিয়ে একটি পটলের গাছ আর বরবটির গাছ হচ্ছে। আমি গাছ থেকে সমস্ত উচ্ছেগুলোকে তুলে ফেলেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।